আজকে আমি ইউরোপে ডাক্তার দেখানোর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব, যেটা শুনলে আপনার মনে হবে বা সর্বশেষ এইরকম এসে দাঁড়াবে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, অথবা রুগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। এটা শুরু করা যাক। একদম ঘটনার প্রথম থেকে বলি, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে এবং যারা ইউরোপে আসবে ডাক্তার দেখাবে বা কোনো সমস্যায় পড়লে ডাক্তার দেখানোর বিষয়টাতে যে কতটা জটিলতা থাকে এটা আসলে বুঝতে পারবে। তো যেহেতু এটা আমার একদম প্রথম, এর আগে কখনো এইখানে আসার পরে এই 6-7 মাসে তো কখনো হয়নি, কখনো ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি। বাংলাদেশে কীরকম হয়, আমরা মানে কোনো এমার্জেন্সি হইলে ঠাস করে যেই হলো ডাক্তার দেখাইতে পারি, বাট ইউরোপের যে ব্যাপারটা এটা একদম টোটালি ভিন্ন, টোটালি একদম আমাদের ইমাজিনের বাহিরে। ঘটনাটা শুরু হয়েছে কয়েকদিন হইলো, কয়েক সপ্তাহ আগে, 2-3 সপ্তাহ আগে। আমি হলো ফুটবল খেলতে গেছিলাম। ফুটবল খেলতে যাই একদম বাঁ পায়ে ব্যথা লাগে। আমার বাঁ পায়ের উপরে, যেখানে এর আগে আমার ফ্র্যাকচার হয়েছিল সেম পায়েরই, এবার ব্যথা পাইছি অন্য পাশে। তো এর আগে মোটামুটি ভালো সাফার করছি। আমার আগের যেই পায়ের ব্যথা লাগছিল সেটার জন্য আমি ভালো সাফার করছি। প্রায় 3বার ব্যান্ডেজ করা হয়েছিল। কারণ হইলো আমার যেই জায়গায় ফ্র্যাকচার হয়েছিল ওটা জোড়া লাগতেছিল না। তো এবার অন্য সাইডে হয়েছে। তো আমি বেশ কয়েক সপ্তাহ ধরেই, বেশ কয়েকদিন হইলেও আমি ট্রাই করতেছি যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, ডাক্তার দেখানোর জন্য। কারণ এখানে চাইলে যে আমি মেডিসিনের শপে যাই, এই যে আমার যে কোনো একটা পেইন কিলার নিব, সেটা আসলে সম্ভব না। প্রেসক্রিপশন ছাড়া কিন্তু এখানে কোনো মেডিসিন নেওয়া সম্ভব না। তো সব জায়গাতে আমি ফোন দিচ্ছি না, তো ওরা মিনিমাম 15 দিন, 20 দিন, কেউ 1 মাস পর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। তো এই করতে 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 তো পিছাই গেল। তো শেষমেশ আমি যেটা ভাবলাম যে আমি এখন সরাসরি হসপিটালে যাব। সো হসপিটালে গেলাম এবং হসপিটালে যেয়ে বিষয়টা ওদেরকে বললাম, রিসিপশনে ওদেরকে বললাম, যারা আসলে অ্যাপয়েন্টমেন্টে ইয়ে করে। সো ওদের কাছে গিয়ে এক্সপ্লেন করলাম। ওরা বলতেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আজ থেকে 1.5 মাস পরে। ভাই রে ভাই, আমার সমস্যা এখন, এখন আমি যদি 1.5 মাস পরে ডাক্তার দেখাই তাহলে কিভাবে হবে? তো এটা তো কোনোভাবেই মানে মাথায় খেলতেছে না। এতদিনে তো আমার রোগই ভালো হয়ে যাবে, এতদিনে না হলে হয় আমার রোগ ভালো হয়ে যাবে, নাহলে আরও বেশি হবে। তো পরে আমি পরে বললাম যে আচ্ছা ইমার্জেন্সিতে যদি কথা বলি, তো ইমার্জেন্সিতে কথা বললে কি এটা সমাধান হবে না, বা দ্রুত পাওয়া যাবে কি? তো ওনারা বললো যে ঠিক আছে, আপনি ইমার্জেন্সিতে গিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেন ইমার্জেন্সিতে গেলাম। ইমার্জেন্সিতে যাওয়ার পরে ওরা বলতেছে যে কেন আসছেন? বললাম এই সমস্যা, আমার আসলে নর্মাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হবে না, অনেক দিন ওয়েটিংটা পিরিয়ড, যেটা আসলে আমার পক্ষে এতদিন ওয়েট করা সম্ভব না। তো জিজ্ঞেস করলো তোমার ইন্স্যুরেন্স আছে কিনা? হ্যাঁ, আমার ইন্স্যুরেন্স আছে, আমার এখানকার লোকাল ইন্স্যুরেন্স আছে এবং সুইস কেয়ার ইন্স্যুরেন্সও আছে। তো সাধারণত সুইস কেয়ার ইন্স্যুরেন্সের ব্যাপারটা পরে বলি, লাস্টে বলতেছি ভিডিওর শেষে। তো এটা আপনাদের কাজে লাগবে, বেলজিয়ামে যারা অন্তত আসবেন তাদের কাজে লাগবে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। তো আপনাকে 7-8 ঘন্টা ওয়েট করা লাগতে পারে। আমাদের রোগী মানে প্রচুর রোগী, প্রচুর ভিড়। তো সেই জন্য আমি লাস্টে ইয়ে করলাম যে আচ্ছা যাই হোক, এতদিন ওয়েট করার থেকে 7-8 ঘন্টা এটা ওয়েট করাই ভালো হবে, যেহেতু এখানেই থাকি। তখন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম অর্থোপেডিক্সের। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে একটা সিরিয়াল নাম্বার দেয়, আমার তো একটা ফাইল দিয়ে দিল যেটাতে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। সেই সিরিয়াল নাম্বারটা ওদের স্ক্রিনে বা ডিসপ্লেতে শো হবে। মানে আমি চাইলেও যে বাসায় যাব আবার আমার টাইম হইলে আসবো, এরকমের সুযোগ নাই। বাট আমি ধৈর্য ধরে খিচখাইয়ে ওখানে বসেছিলাম। 2 ঘন্টা পরে আমার সিরিয়াল নাম্বার আসলো। যাক, কপাল খুবই ভালো। 2 ঘন্টা পরে সিরিয়াল নাম্বার আসলো। দেন আমার যেই রুমে যাইতে বলছে সেই রুমে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে দেখি ডাক্তারই নাই। এটা আবার কেমন কাণ্ড হয়ে গেল? পরে যে 2টা নার্স আসলো, ধাপে ধাপে 2বার 2টা নার্স আসলো, নার্স নাকি জানি না, নার্সই হবে সম্ভবত। এসে বলতেছে যে ডাক্তার আসবে। আমি বললাম কখন আসবে? তো বলতেছে যে এটা তো আমরা বলতে পারি না।
10 মিনিট পরেও আসতে পারে, 5 মিনিট পরেও আসতে পারে, আরও বেশি সময় লাগতে পারে। এখন আমাদের প্রচুর রোগী দেখতে হচ্ছে। তো খিচ খেয়ে বসে থাকলাম। লাস্টে তো ভাবছি যে আমি এখন চলে যাব, আমার মানে আর ধৈর্য কুলাইতেছে না। পরে যে একটু পরে দেখি 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টার একটু বেশি। 1 ঘন্টা পরে ডাক্তার আসলো। ডাক্তার এসে সর্বোচ্চ আমার কাছ থেকে 2 থেকে 3 মিনিট বলল কি হয়েছে। আমি বললাম এই, বললো যে এমনি দাঁড়ান, এমনি এ করেন। তা বলতেছে যে আপনি, আপনার কোনো এক্সরে করা লাগবে না, আমি আপনার ব্যান্ডেজ দিচ্ছি আর পেইন কিলার লিখে দিচ্ছি। তো এগুলা ইয়ে হলেই পেইন কিলার লিখে দিচ্ছি, 3 দিনের জন্য ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই কথা বলে চলে গেল। আবার বসে থাকলাম, আবার আধা ঘন্টা বেডের মধ্যেই শুয়ে বসে থাকলাম। থাকার পরে একজন আসলো, এসে ব্যান্ডেজ নিয়ে আসছে। তো ব্যান্ডেজ করাই দিল, একটা প্রেসক্রিপশন নিয়ে আসছে, আর আমার যেই হোম ডক্টরের একটা পেপার, সেই পেপারও নিয়ে আসছে। কিন্তু ইনভয়েস নাই, মানে আমাকে যে কত টাকা পে করতে হবে এটা ওরা রিসিপশন থেকে শুরু করে এই পর্যন্ত কেউ বলতে পারলো না এক্স্যাক্টলি আমার কয় টাকা পে করতে হবে। আর আমি তো ভারী মুশকিলে পড়ে গেলাম যে এটা যদি না জানি কত টাকা বিল আসে, এখনো পর্যন্ত এটা আসেনি। তো এই বিলটা নাকি আমার বাসায়, এই ইনভয়েসটা নাকি আমার বাসায় ওরা চিঠি পাঠাবে, তারপরে নাকি আমাকে পেমেন্ট করতে হবে। তো সাধারণত এই যে ইনিশিয়াল যে ডক্টরের যে ফিটা, এই ফিটা কিন্তু আমাকেই পেমেন্ট করতে হবে, এবং বাকি যেই খরচ, যেটা ট্রিটমেন্টের যে খরচটা, সেই খরচটা আমার ইন্স্যুরেন্স কভার করবে। তো একটা মেডিসিন লিখে দিল, আমি তো ব্যান্ডেজ দিয়ে এসে পড়লাম। তো তারপরে গেলাম হলো ফার্মেসি শপে, ফার্মেসিতে গেলাম। ফার্মেসির যে প্রেসক্রিপশন দিছি, ওরা প্রেসক্রিপশনটা রেখে দিছে, একটা ঔষধ দিছে যেটার দাম হলো 67 সেন্ট, 0.67 ইউরো, 1 ইউরো না। তো ঔষধ নিলাম, নিয়ে বাইরে আসলাম, আর ভাবতেছি যে এই একটা ওষুধের জন্য এতক্ষণ ধরে এত গোড়া পৌঁছাইয়া আসা লাগলো সামান্য একটা এই 1 ইউরোর কমের থেকে একটা পেইন কিলার নেওয়ার জন্য। চিন্তা করেন যে কি অবস্থা, যে আমার নর্মাল যে অ্যাপয়েন্টমেন্ট, একজন ইমার্জেন্সি মানে কি বোঝায়, ইমার্জেন্সি মানে বোঝায় যে আমার হলো বেশি সমস্যা। ইমার্জেন্সি বলতে কি বোঝায়, ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট ভাই, ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট। কিন্তু সেখানে যায়ও যদি এরকম অপেক্ষা করা লাগে, মানে খুব বেশি একদম ইয়ে না হইলে ওরা সাধারণত দেরি করে, খুব বেশি ইয়ে না হলেই, সমস্যা না হলে আপনাকে ওয়েট করতে হবে। তো বিষয়টা একবার ভাবুন যে যদি আপনি কোনোভাবে অসুস্থ হন, এবং যদি আপনি চান যে আপনি একজন ডাক্তার দেখাবেন, সেই ডাক্তার দেখানোর আমি অনেক জায়গায় ফোন করছি, 7-8 জায়গায় ফোন করছি, সবাই ইনস্ট্যান্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নাই এখানে, 15 দিন 20 দিন এরকম সময়। এবং লাস্টে যে হসপিটালে গেছি, ওখানে ডক্টর দেখানোর জন্য 1.5 মাস অপেক্ষা করা লাগবে। তো এরকম হবে যে আমি 1.5 মাস পরে হয়তো আমি গেলাম, যাই দেখলাম যে ওই ডাক্তারই নাই, অথবা আমি 1.5 মাসের মধ্যে আমি নিজেই নাই, রুগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল, অথবা ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, এইরকম একটা অবস্থা হয়ে যাবে। ইউরোপে যে এইরকম একটা অভিজ্ঞতা আমার ফেস করতে হবে, এটা তো আমি কখনোই কল্পনা করিনি, যে এত ওয়েটিং পিরিয়ড দিয়ে, মানে ওয়েটিং পিরিয়ডে আমাকে ডাক্তার দেখাইতে হবে, যেখানে আসলে হেলথ ইন ইউরোপে যে হেলথ ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, মানে হেলথ ইন্স্যুরেন্স আপনাকে থাকতেই হবে, কিছু থাক আর না থাক। ফার্স্ট যে টিপসটা দিব সেটা হলো যে ইউরোপে যদি আপনি অসুস্থ হন, ইনস্ট্যান্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। মানে আপনার বসে থাকবেন না যে দেখি 2-4 দিন 5 দিন দেখি, যদি ভালো না হয় তারপরে ডাক্তার দেখাবো। চেষ্টা করবেন যে ইনস্ট্যান্ট আপনি যে কোনো একটা মেডিসিন, ডক্টর যেই সমস্যাটা হবে সেই সমস্যার জন্য সেই একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা। যেটা 2 নাম্বার, যে আপনি যারা বেলজিয়ামে আছেন, আমি কিন্তু সুইস কেয়ার করা ছিল, তো এখানে এসে সিএম করছি, এখানকার যেটা বেলজিয়ামের লোকাল যেটা। সো আপনার যে হেলথ ইন্স্যুরেন্স যেটা থাকবে, তো সেইটা অ্যাক্টিভ করে নিন, বা অ্যাক্টিভ আছে কি না এটা যাচাই করে নিন, বা লোকাল ইন্স্যুরেন্স থাকাটা খুবই ভালো। এবং সিএম যে ইন্স্যুরেন্সটা আছে এটা অনেক সাশ্রয়ী, সস্তায়
এটা বেলজিয়ানদের জন্য আর কি। ইমার্জেন্সি মানে যে একদম সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট পাবেন, এই চিন্তাধারাটা একদম ভুলে যান। এখানে সব জায়গাতেই ওয়েটিং পিরিয়ড একটা বড় বাধা। আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা হলো যে ইউরোপে যারা আসলে আসবেন, তারা খুবই সাবধানে চলাফেরা করবেন। কারণ এখানে অসুস্থ হলে আসলে কেউ দেখার নাই, নিজেরটা নিজেকেই করতে হবে। এবং কাজে কর্মে যদি ব্যস্ত থাকেন তাহলে দেখবেন যে অসুস্থ হওয়ার সময়ই পাবেন না, এবং সাবধানে চলাফেরা করবেন। তো এটাই ছিল আমার ইউরোপে ডাক্তার দেখানোর একদম বাস্তব একটা অভিজ্ঞতা। ইউরোপে এসে সাবধানে চলুন, সুস্থ থাকুন, ইন্স্যুরেন্স অ্যাক্টিভ রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।